সুজি দিয়ে তৈরি ভিন্ন স্বাদের চারটা পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলছে শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় চারিদিকে। তাই তো আজ হাজির হয়েছে সুজি দিয়ে তৈরি ভিন্ন স্বাদের চারটা পিঠা রেসিপি নিয়ে। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে দেখাবো সুজির পাকন পিঠা, সুজির জিলাপি পিঠা, সুজির রসবড়া পিঠা ও খেজুর রসে ভেজানো সুজির রস পাকন পিঠা। আশা করি যে কেউ তৈরি করতে পারবেন একবার দেখলে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি ভিন্ন স্বাদের সুজি দিয়ে তৈরি চারটা রেসিপি। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। চলে এসেছে শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হলো বরিশালের ঐতিহ্যবাহী পাকন পিঠা রেসিপি। খুবই সহজভাবে তৈরি করা যায় আর খেতেও লাগে অনেক বেশি মজার। আজকের ভিডিওতে আমি কোনো রকম সাজ ছাড়াই 6 রকমের পিঠার ডিজাইন করে দেখাবো। যে কেউ তৈরি করতে পারবেন প্রথমবার যদি এই পিঠা বানানোর রেসিপিটা দেখেন। তো চলুন তাহলে দেখে আসি আজকের এই মজাদার রেসিপিটি। একটি প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে জাল করে ফুটিয়ে নিব। এখন 2 টেবিল চামচ দিয়ে দিব ঘি। ঘির পরিবর্তে আপনারা কিন্তু বাটারও দিতে পারেন। এখন আমি 2 চিমটি পরিমাণ দিয়ে দিব এলাচ গুঁড়া, এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। স্বাদ মতো দিয়ে দিব লবণ, মানে 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। যখনই দুধটা ফুটে উঠবে তখনই আমি এখানে সুজি অ্যাড করব 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া ময়দা দিয়ে এই কাজটা করে নিতে পারেন, কাইটা তৈরি করে নিতে পারেন। আর সুজিটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একদমই লো করে রাখতে হবে। এক হাত দিয়ে সুজিটা দিব এবং এক হাত দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে আর তখন কিন্তু খুব ভালো মসৃণ একটা ডো তৈরি হবে না। তো দেখুন সাথে সাথে কিন্তু সুজির যে দুধটা ছিল সে দুধটা কিন্তু টেনে সুজিটা কেমন হয়ে আছে। তো এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সুজিটা সিদ্ধ হবে না। এখন এভাবে অনবরত নেড়ে ছেড়ে আমি 2 মিনিট রান্না করে নিব। যখনই কিছুটা এরকম টেনে আসবে তখনই আমি এখানে ময়দা বা আটা অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। অল্প অল্প করে কিন্তু অ্যাড করতে হবে, খুব বেশি করে যদি দেন সেক্ষেত্রে কিন্তু দলা বেঁধে যাবে। তো এরকম যখন সুজিটা পানিটা একদমই টেনে আসবে ঠিক তখনই কিন্তু আমি ময়দাটা অ্যাড করব। এই যে অল্প অল্প করে দিব এবং এভাবে করে মিশিয়ে নেব। আর এখনও কিন্তু আমার চুলার আঁচটা অফ করা হয়নি, একদমই লো করে রাখা আছে। তো সুজিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো এভাবে করে আমি ময়দা মিশাবো আর সুজিটা কিন্তু তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই যে আবারও অল্প করে ময়দা দিয়ে দিলাম এবং এভাবে করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু শুধুমাত্র সুজি দিয়েও কাজটা করা যায়, বা শুধুমাত্র ময়দা বা শুধুমাত্র চালের গুঁড়াও দিয়ে করা যায়। তবে ময়দা এবং এভাবে সুজি দিলে কিন্তু ডোটা অনেক সুন্দর শেপ আসে, মানে অনেক মসৃণ হয়। আপনারা চেষ্টা করবেন দেওয়ার, আর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করা যাবে। তো চুলাটা এখন অফ করে দিয়ে আমি 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, এখনও কিন্তু ডোটা অনেকটাই গরম। তো এভাবে করে আমি হাত দিয়ে যখন মানে সহ্য হচ্ছিল না, এই জন্য আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে একটু ঘি মাখিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে কিন্তু 5 মিনিট সময় নিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখন 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। আমি 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম এখানে। এখন খুব ভালোভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে, বেকিং পাউডার এবং ডিমটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা যদি আপনারা সময় নিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা ভাজার সময় কোনো রকম ভেঙে যাবে না বা কোনো রকম ফাটল ধরবে না, শেপটা কিন্তু একদমই সুন্দর থাকবে। তো আমি আরও 5 মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে ডিমটা দিয়ে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি করে নিলাম। এখন পিঠার শেপ তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে যে কোনো সাজ দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে সবার হাতের কাছে কিন্তু সাজটা থাকে না, এই জন্য আমি পিঠাটা এভাবে চামচ দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন খুবই সহজ, কিন্তু কোনো রকম মুখে বলার দরকার নেই, আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। শুধুমাত্র গোল করে একটা শেপ দিয়ে তারপর 4 সাইড দিয়ে একটু চামচ দিয়ে দাগ কেটে মাঝখান দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিলাম। এই ছিদ্রটা করার কারণ হলো পিঠাগুলো যখন ভাজবো তখন কিন্তু অপর সাইড দিয়ে এটা ফাটল ধরবে না বা ফেটে যাবে না। এখন দেখুন আরেকটা পিঠা তৈরি করে নিলাম। একদমই কিন্তু সহজ, শুধুমাত্র দাগ টেনে নিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। এর থেকে সহজ মনে হয় আমার কোনো পিঠার ডিজাইন আছে বলে মনে হয় না। এখন পাতার শেপের ডিজাইনটা করে নিব।
এভাবে করে একটু পাতা শেপ দিয়ে তারপর মাছ বরাবর একটা দাগ টেনে তারপরে এই যে চামচের পিছনের সাইড দিয়ে এভাবে একটু দাগ টেনে নিব। টুথপিক দিয়েও কিন্তু করা যায়, চামচ দিয়ে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু টুথপিক দিয়ে করা যায় বা ছোট চিকন সাইজের কোনো কিছু দিয়ে কিন্তু করা যাবে। দেখুন মাশাআল্লাহ করে একটা পাতা শেপের ডিজাইন করে নিলাম। তো অলরেডি কিন্তু 3টা ডিজাইনের পিঠা ডিজাইন করে নিলাম, এখন বাকি 3টা করে নিব। দেখুন মাছ বরাবর আমি ছুরি দিয়ে শুধু এভাবে দাগ কেটে নিলাম, তারপর একদম নিচের সাইড দিয়ে এভাবে একটু দাগ টেনে নিব, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে আসলে আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখলে হয়তো বুঝতে পারবেন। এখন আমি আবারও আরেকটা ডিজাইন করে নিব। চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে করে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে ইউটিউব বা ফেসবুকে, অন্য এক সময় আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো 6 রকমের পিঠার ডিজাইন আমি তৈরি করে নিলাম। এখন ভেজে নিব। পিঠাগুলো কিভাবে ভাজলে একদমই সুন্দর শেপ হবে সেটা দেখিয়ে দিব। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখানে একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করি, যে পিঠে মানে যে পিঠের ডিজাইনটা আপনারা পিঠাটা ডিজাইন করার পরে যে পিঠে সুন্দর একটা শেপ আসবে ঠিক সেই সাইডটা কিন্তু আপনারা তেলের অপর সাইড দিয়ে দিবেন, উপর দিকে দিবেন না, তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা একদমই সুন্দরভাবে ফুটে উঠবে। তো এগুলোকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিলাম। আর মাশাআল্লাহ করে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমি যে শেপ দিয়ে এই ডিজাইনগুলো করেছি একটাও শেপ কিন্তু নষ্ট হয় না। তো এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। আর বাকি যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো আমি ভেজে নিব। এখন পিঠাগুলো ভেজে নিয়ে শিরায় দেওয়ার পালা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিব এবং একটা সাথে এলাচও দিয়ে দিলাম, আস্ত এলাচ। আপনাদের হাতের কাছে যদি এলাচ পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচের পরিমাণটা আরও কয়েকটা বাড়িয়ে দিবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্যই কিন্তু আমি এলাচ গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন অপেক্ষা করব এখানে ফুটে আসা মানে চিনিটা গলে যাবে, তারপর আমি চুলাটা অফ করে দিয়ে পিঠাগুলো ভিজাবো। অবস্থা অফ করে দিয়েছি। এখন এই গরম শিরার ভিতরে উষ্ণ গরম বা কুসুম গরম পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার সময় আমি কিন্তু যে সাইডে ডিজাইন করেছি সেটাই কিন্তু নিচের সাইডে দিয়েছি। আর এখানে আমি একটা ভুল করেছি, অবশ্যই একটু বড় খোলামেলা পাত্রে আপনারা পিঠাগুলো ভিজাবেন, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আমি ওটাতে গিয়ে অনেকগুলো পিঠা কিন্তু ভেঙে গিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন পিঠাগুলো একবারে না দিয়ে দুইবারে 2টা পাত্রে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলে অনেকটাই ডাবল হবে। আমার পিঠাগুলো কিন্তু ফুলতে একটু সমস্যা হয়েছিল যেহেতু ছোট পাত্র। তো পিঠাগুলো আমি আধা ঘন্টা পরে বের করে নিয়েছি, মানে পাত্র থেকে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ করে দেখুন, একটু কেটে দেখিয়ে দিই ভিতরটা কতটা সফট এবং নরম হয়েছে। আর শিরাটা কিন্তু একদমই টেনে নিয়েছিল। আপনারা অবশ্যই আর একটু শিরা বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা কিনা শিরাটা খেতে পছন্দ করেন, বা আলাদা করে কিন্তু একটু ঘন শিরা জাল করে এর উপরে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু এই শীতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আর আজকের পর্বে থাকবে সুজির জিলাপি। মাত্র একটি ডিম ও 1 কাপ সুজি দিয়ে অসম্ভব মজার এই জিলাপি পিঠা রেসিপিটি শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। আমরা তো কম বেশি ছানার জিলাপি খেয়ে থাকি, তাই চাইলে আনকমন এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা জিলাপির মতো দেখতে বলে আমি এটাকে জিলাপি নামই দিয়েছি। তো দেরি না করে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ জাল করে নিয়েছি। এখন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বাটার। বাটারের পরিবর্তে ঘি দেওয়া যাবে, কিন্তু তেলটা দেওয়া যাবে না। এখন অল্প অল্প করে সুজি অ্যাড করব। আর এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করছি। তো চুলার আঁচটাকে কম রেখে অল্প অল্প করে সুজি দিয়ে একটা খামির তৈরি করে নিব। তো এরকম একটা শক্ত ডো তৈরি করে আমি চুলাটা অফ করে ডোটাকে ঠান্ডা করে নিব। এখন আমি ঠান্ডা হওয়ার পরে 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এখন হাতে একটু ঘি নিয়ে জিলাপির একটা শেপ তৈরি করে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। তো আপনারা চাইলে কিন্তু অন্য শেপে এটা তৈরি করতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো জিলাপি পিঠা তৈরি করে নিলাম। এটা দেখতে যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা কুসুম গরম করার পরে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিলাম।
অবশ্যই কিন্তু চুলার আঁচটা এই পর্যায়ে কম রাখতে হবে। আর এটা একটা একটা ব্যাচ ভাজতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগবে। একটু ধৈর্য ধরে এটা ভেজে নিতে হবে, কারণ জালটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিব। তো আমার পছন্দ মতো কালার করে নিলাম, এখন এটাকে উঠিয়ে নিব। তো এক এক করে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব, আর বাকি যে মিষ্টিগুলো আছে সেম প্রসেসে আমি এভাবে করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু মিষ্টির কালারটা আর একটু গাঢ় করতে পারেন। এখন আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিব। চুলায় আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর পানি দিব 2 কাপ। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ, দারুচিনি অ্যাড করতে পারেন। তো এটা একটা বলক উঠিয়ে নিব। আর মিষ্টিটা নামানোর পর কেমন কালার এসেছে আপনারা একটু দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু উপরটা এরকম একটু শক্ত থাকবে। তো চিনিতে বলক চলে এসেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আমি কিন্তু মিষ্টিটা এই শিরাতেই দিয়ে দিব ঠান্ডা অবস্থায়, মানে হালকা কুসুম গরম আছে মিষ্টিটা। আর শিরাটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন বলক চলে আসছে। তো এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিব, এবং 2 ঘন্টা রেস্টে রেখে দিব। তারপর ফিরে আসব। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন পুরো শিরাটাই কিন্তু স্যুপ করে নিয়েছে মিষ্টিগুলো, আর মিষ্টিটা কতটা ফুলে ডবল হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন পরিবেশন করে নিব। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তো এর ভিতরটা কেমন হয়েছে সেটাও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো উপর থেকে আমি একটু মাওয়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে কিন্তু সার্ভ করতে পারেন। তো মাওয়াটা দিয়ে আমি ভিতরে কেমন অবস্থা সেটা একটু দেখিয়ে দিই। দেখুন চামচটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কেটে গেল। আর ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখুন। আমরা দোকান থেকে যে মিষ্টি কিনে খাই সেই মিষ্টির মতো কিন্তু সফট অনেকটাই, আর সেরকমই লাগে খেতে। তো আপনারা বাসায় একবার হলে কিন্তু এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইউনিক একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব খেজুরের রসে ভেজানো নারকেলের পাকন পিঠা রেসিপি। মাত্র 1 কাপ সুজি ও খেজুরের রস দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠা বানাতে খুব অল্প সময় লাগে, আর অতিথি আপ্যায়নে ঝটপট রেডি করা যায় এই পিঠা। তো কিভাবে এই পিঠাটা তৈরি করি সহজে দেখতে হলে পুরো ভিডিও ধরে সাথে থাকতে হবে। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক নারকেল এই পাকন পিঠা রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। তো ঘিটা মেল্ট হওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন সুজিটাকে 1 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিব লিকুইড দুধ। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। তো 1 কাপ সুজির জন্য আমি এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করব। তো এখন দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোরানো। তো বাকি যে দুধটা আছে সেটাও দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো থাকতে হবে। তো অল্প অল্প করে দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। আর এটা গরম থাকা অবস্থায় একটু মথে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন এখানে একটু ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখানে কিন্তু আমি ডিম ব্যবহার করিনি। তো এখন আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ডিজাইন না করে এরকম বাসায় কিন্তু অনেকের বাসায় চামচ থেকে চপ পেঁয়াজি ভাজার পরে এগুলো ওঠানো হয়। তো সেটা দিয়ে আমি একটু এরকম আলতোভাবে চাপ দিয়ে তারপর একটা ডিজাইন করে নিব। আর অবশ্যই কিন্তু এটাতে খুব ভালোভাবে
তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ছাঁচটা থেকে উঠবে না। তো আপনাদের বাসায় যদি ডিজাইন করা ছাঁচ থাকে সেক্ষেত্রে ছাঁচ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়। এখন আমি বেশ কিছু পিঠা এই ছাঁচ দিয়ে তৈরি করে নিব। তো বাসায় যদি ছাঁচ না থাকে বা হাতের কাছে যদি এই চপ পেঁয়াজ ভাজার চামচটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে ডিজাইন করে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমি রেডি করে নিলাম, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ভাজার সময় খুলে যাবে। যেহেতু এখানে নারকেল দেওয়া আছে পিঠাগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য পিঠা বানানোর আগে অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে। তো ওই পিঠাগুলো ভেজে নিয়ে আসে, বাট আমার ক্যামেরাটা অফ ছিল যে কারণে দেখানো হয়নি। তো বাকি যে পিঠাগুলো আমি ছাঁচ দিয়ে তৈরি করেছি সেগুলো একে একে দিয়ে এটাকে ভেজে উঠিয়ে নিব। আর প্রথম পর্যায়ে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, এটা অনেকটাই নরম থাকে। তো এক পাশ একটু লালচে হয়ে আসলে তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি 500 গ্রামের মতো খেজুরের রস নিয়ে নিলাম। এটা কিন্তু জাল করে ঘন করা লাল করা। তো এটাকে 1 মিনিট জাল করে গরম করে তারপরে পিঠাগুলো দিয়ে দিব। তো পিঠাগুলো দিয়ে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলেই দেখবেন যে খুব ভালোভাবে এটা স্যুপ করে নেবে, পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা অপেক্ষা করব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো আমার ভিডিও করার আগেই কিন্তু অলরেডি অনেকটাই পিঠা এখান থেকে ওঠানো হয়েছে, মানে খাওয়া শেষ। এজন্য আমি আর সবগুলো পিঠা একত্রে দেখাতে পারিনি। তো এখন যে পিঠাগুলো আছে সেগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। তো খেজুর রসে ভেজানোর ফলে কিন্তু কালারটা এমন হয়েছে, এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অনেক মজা হয়। আপনাদের হাতের কাছে যদি খেজুরের রস থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা কতটা মজার। আপনারা যদি চিনি দিয়ে না ভিজিয়ে এরকম খেজুরের রস দিয়ে ভিজিয়ে খেতে পারেন, দেখবেন যে সত্যি অসাধারণ লাগে। তো আজকের এই নারকেলের পাকন পিঠা রেসিপি রসে ভেজানো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন। তো দেখুন একটা পিঠা আমি কেটে আপনাদের মাঝে শেয়ার করলাম যে কতটা সফট হয়েছে, এটা কিন্তু একদমই তুলতুলে নরম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তৈরি করে দেখাবো সুজির রস বড়া এবং সুজি দিয়ে তৈরি জিলাপি পিঠা, সাথে মালাই দিয়ে কিভাবে ভিজাবেন তার রেসিপি। তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণে এবং অল্প সময় কিন্তু তৈরি করা যায়। তো চলুন দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। তো ঘিটা মেল্ট হয়ে আসার পর দিয়ে দিব 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে। আমি প্রায় 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিব 1 কাপ সুজি। তো সুজিটাকে দিয়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো প্রায় 2 মিনিট জাল করে এখন এটা কিন্তু সেট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে এটাকে 1 মিনিট মথে তারপরে এটাকে আমি ডিম দিয়ে খুব ভালোভাবে মথে নিব। যেহেতু 1/2 কাপ সুজি আছে এই জন্য এখানে আমি একটা ডিমের অর্ধেকটা পরিমাণ ডিম নিয়ে নিলাম। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনার ডোটা যতটা স্মুথ হবে পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আর ফেটে যাবে না। তো পিঠাটার শেপ কিন্তু আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। আমি এখানে জিলাপির মতো করে শেপটা দিয়ে নিলাম। আর কিভাবে এটাকে সিল করে দিচ্ছি দেখুন, না তা না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে। তো আমি 2 রকমের পিঠা তৈরি করব, এজন্য 2 রকমের পিঠা তৈরি করে নিলাম। আমি যেহেতু আজকে রসমালাই তৈরি করব বলছি, 2 রকমের পিঠা তৈরি করব, এজন্য এখানে একটা প্যানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। তো অপেক্ষা করব এটা কালার আসা পর্যন্ত। তো এরকম কালার আসলে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর দুধটা কিন্তু তখন তিতা লাগবে।
তো এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। এটা কিন্তু একটু পরে কালারটা আরও বেশি গাঢ় হয়ে আসবে। তো আমি আগে থেকে দুধটা জাল করে রেখে দিয়েছি। এখানে আমি 1.5 কেজি দুধ জাল করে প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছি। তো মালাইটা আমি বলক উঠিয়ে এক সাইডে রেখে দিয়ে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো এখন ভেজে নিব। তো এখানে আমি বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম, প্রায় 1/4 কাপের মতো। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। এখন মিষ্টিগুলো ভেজে নিব। তো চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এখন এই পিঠাগুলো ভেজে নিব। তো এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, 5 থেকে 6 মিনিট মতো। আর এটা উল্টানো কিন্তু যাবে না, সাথে সাথে একটু শক্ত হয়ে আসার পরে এটাকে উল্টাতে হবে। তো পছন্দ মতো কালার করে এটা উঠিয়ে নিব। তো যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটু গরম করে নিলাম। এখন এই গরম দুধে হালকা কুসুম গরম অবস্থায় সেই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আধা ঘন্টা। এই মিষ্টিটা কিন্তু বানানো যায় এখন সহজ, এটা খেতে কিন্তু বেশি সময় লাগে না। তো আরেকটা পাত্রে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে জাল করে নিলাম। তারপর 2টা এলাচ দিয়ে এখন মিষ্টিটা দিয়ে দিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে আসলাম। দেখুন কতটা ফ্লাফি এবং নরম সফট হয়েছে। তো পিঠার ভিতরটা কি অবস্থা সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব কেটে। অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাটা কাটার সময় চামচ নামানো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট এবং নরম। ঠিকই মিষ্টির দোকানের মতো কিন্তু এই মিষ্টিগুলো নরম এবং সফট, আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা চাইলে বাসায় কিন্তু এই রসমালাইটা তৈরি করতে পারেন এবং রসগোল্লাটাও তৈরি করতে পারেন। তো দেখুন রসমালাইটাও কতটা সফট, আর এটা কিন্তু ঠিকই রসমালাইয়ের মতো ফ্লেভার পাওয়া যায়। তো আজকের এই দুইটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।